সকাল বন্ধুরা, আমি পপি। আমার নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আর তোমরা সকলে কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আর আমরা অনেক ভালো আছি। এখন বাজে 9টা, সাড়ে 9টার মতন। আমি সোনুকে নিয়ে বেরিয়েছি। সোনু ব্রাশ করছিল, তাই ওকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি। কারণ ও এক জায়গায় দাঁড়িয়ে মোটেও ব্রাশ করতে চায় না, তো একটু ঘুরিয়ে ব্রাশ করালে ও তাড়াতাড়ি ব্রাশটা করে নেয়। আর এখন শুনো কিসের উদ্দেশ্যে ছুটে চলেছে, তোমরা দেখলে বুঝতেই পারবে। রোজকার একটা অভ্যাস হয়ে গেছে, রোজ সকালে ব্রাশ করতে করতে এই যে এই রাস্তাটা দিয়ে আসবে, আমাদের সোজা রাস্তাটা দিয়ে এসে ওই যে আমাদের মেন রাস্তার অপোজিটে চলে যাবে। সে দাদুর সঙ্গে হোক, আমার সঙ্গে হোক, আর যার সঙ্গে হোক চলে যাবে। গিয়ে ওখানে কি দেখে জানো? ওখানে একটা বাড়িতে খরগোশ আছে। আর আমাকে বলতে বলতে যাচ্ছে, দেখো মাম্মাম, ছোট ছোট খরগোশ, তার বেবি হয়েছে, এরকম বলছে। তো ওই খরগোশগুলোকে ও কিছুতেই না দেখে সকালবেলা ও আসে না। ওর এটা বায়না, রোজ সকালে ওদেরকে একটু দেখবে ব্রাশ করতে করতে, তারপরে ও এসে মুখ টুক ধোবে। তো এখন যাচ্ছে ওই তাদেরকেই দেখতে। এই দেখো, এই যে এই হলো সেই সোনুর খরগোশ। সোনুর খরগোশ নয়, অন্য একটা বাড়ির খরগোশ। সোনু দেখতে আসে। দেখো খরগোশগুলো কিন্তু খুব সুন্দর, কিউট, জানো তো। আমি চাইছিলাম বাড়িতে একটা খরগোশ নিয়ে আসবো। তা আমাদের সোনুর ঠাম্মি অপছন্দ, বলছে যে না, খুব নোংরা করে, তো ও সব রাখতে হবে না। তা আমি এরপরে সোনুকে বলছি, দেখি সোনু, তোমার দাঁতগুলো দেখি, ব্রাশ করেছো কীরকম। তাই দাঁতগুলো দেখালো এরকম করে। আর এখন আমি একটু বকা দিয়েছিলাম, দিয়ে দৌড়ে এখন বাড়ির দিকে চলো তাড়াতাড়ি গিয়ে মুখটা ধুতে হবে। তো ওই এখন ওই ছুটে চলে এসেছে বাড়িতে। আর এরপরে বন্ধুরা, আমি সোনুকে দেখো ব্রাশ ট্রাশ তো হয়ে গেছিলো, মুখ টুক ধুয়ে এখন ওই ক্রিম লাগিয়ে দিচ্ছি। ক্রিম লাগিয়ে একটুখানি মধু খাইয়ে দেবো। আর আমার সকল বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক করে দিও। আর ভিডিওটি কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেও। আর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো, তোমরা যারা ব্লগ করো, যে একটা বাড়ির গৃহবধূ ব্লগ করতে গেলে তাদের কত কিছু সহ্য করে তারপরে এই ব্লগ করা, তারপরে এইসব যাবতীয় কাজ করতে হয়। তার উপরে বাচ্চা সামলানো একটা চারটিখানি কথা নয়। তারপরে বাড়িতে জয়েন্ট ফ্যামিলি থাকলে শ্বশুর শাশুড়ি, তো সমস্তটা মিলিয়ে বাড়ির আমাদের মতন মেয়েদের ব্লগিং করা ভীষণই একটা টাফ। আর এখানে আমি সোনুকে কিছুটা বাদাম দিয়েছি, আমন বাদাম। আমি বললাম, শোনো, আমন বাদামগুলো ছাড়িয়ে তুমি দুটো খাও আর পাপার জন্য রেখে দাও। ওই বাদামগুলো ছাড়াতে না খুব ভালোবাসে। তো তোমরা আবার ভেবো না যে আমি ওকে এতগুলো বাদাম খেতে দিই। ওকে আমি দুটো আমন বাদাম দিই, একটা কাজু দিই, আর তার সাথে 4-5টা করে কিশমিশ দিই। এই হলো বাদাম খাওয়ার ড্রাই ফ্রুটস। আর দেখো ছাড়িয়ে রেখে দিয়েছে ওর পাপার জন্য, দুটো খেয়েছে, 3টে রেখে দিয়েছে। তো আমি তারপরে সোনুকে আর একটুখানি ম্যাগি করে খাইয়ে দিয়েছিলাম, আজকে দুধ ছিল না তাই। তারপরে দেখো আজকে 11টা বাজে, এখনও আমার বিছনাটা তোলা হয়নি, কারণ সোনুর পাপা আজকে শুয়েছিল, ঘুমাচ্ছিল। তো তার জন্য আমি বাসি বিছনাটাও তুলতে পারিনি। আর দেখবে বাসি বিছনা পড়ে থাকলে না কোনো কাজও এগোয় না। তো সেরকম আমার তাই হয়েছে, বাসি বিছনা পড়ে আছে কোনো কাজই আমার এগোলো না, সবই লেটে চলছে। আর তো তারপরে সোনুর পাপা উঠে গেল। তারপরে দেখো আমি যে বিছনাটা গোছাতে এলাম, তারপরে জানলাগুলো খুলে দিয়েছিলাম। 11টা বাজে, তারপরে আমি জানলাগুলো খুলতে এসেছি। তাহলে বলো। তো আমি ওর পাপাকে বলছিলাম, হ্যাঁ এতক্ষণ শুয়েছিল। আর সোনুর পাপা না বাড়ি থাকলে এরকমই অনেকক্ষণ করে শুয়ে থাকে, ঘুমায়। তো আমি তাই বলছিলাম, বকর বকর করছিলাম আর বলছিলাম যে তাড়াতাড়ি উঠলে তো আমি জানলাগুলো খুলতে পারতাম। তো যাই হোক, এখানে এলাম, দেখি মা এখানে সবজিগুলো কেটে নিচ্ছে। তো আজকে আমাদের হবে দেখো, ওই যে বড় বেগুন কাটা, বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে চিংড়ি মাছের একটা ঝোল হবে। আর ওই যে পেঁয়াজকুলি কাটা, পেঁয়াজকুলি দিয়ে আলু দিয়ে ভাজা হবে। আর সিম, আলু, বেগুন, চিংড়ি মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি হবে। তো এগুলো আজকের আমাদের মেনু।
এখানে দেখো দুটো বেড়াল ঝগড়া বাঁধিয়েছে। যাই হোক বন্ধুরা, সব কিছু সামলে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সব কিছু লক্ষ্যে পৌঁছানোর জন্য, স্বপ্ন পূরণ করার জন্য আমরা এগিয়ে যাব ধীরে ধীরে। তো দেখো শুনু এখানে ওর দাদুকে আবার তেল মাখাতে বসে গেছে। শুনুকে তেল মাখিয়ে দিয়েছি। তো আমি এসেছিলাম কটা কাপড় জামা ধুয়ে উপরে। তো আমি ছাদে এইগুলোকে মেলে দিয়ে যাব, মেলে দিয়ে গিয়ে আমি নিচে গিয়ে শুনুকে স্নান করাবো। তো আজকে এখন বাজে ওই 12টা 12:30 মতন বেজে গেছে। তো আমি ওই জন্য শুনুকে তেলটা মাখিয়ে আমি উপরে এলাম, যেন শুনুর গায়ে তেলটা একটু বসার জন্য আগেই তেলটা মাখিয়ে দিয়েছিলাম। কারণ এত শীতকাল পড়তে এত মাঝে মধ্যে ওর ঠান্ডা লেগে যাচ্ছে যে আর কিছুতেই তেল মাখতে চায় না, জানো না। তেল মাখাতে, স্নান করাতে সব কিছুতেই ওকে মানে জোর জবরদস্তি করে সব কিছু করতে হয়। তো তোমরা আস্তে আস্তে ব্লগে দেখতেই পাবে। আর ভিডিওটি এখানেই শেষ করলাম, আসছি নেক্সট ব্লগে।